মাত্র বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা, প্রি ওয়েডিং পার্টি তো হবেই। আর এটা ছিল আমাদের ব্যাচেলার প্রি ওয়েডিং পার্টি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আর এটা হচ্ছে আমার ফ্রাইডে স্পেশাল ব্লগ, প্লাস হচ্ছে আমার ফ্রেন্ডের প্রি ওয়েডিং পার্টি দিয়ে। সো সেদিন আমি খুব ভোরে ঘুম থেকে উঠি, মানে এটা ফ্রাইডে সকালে। তো ঘুম থেকে উঠে হচ্ছে হাঁটতে বের হয়ে দেখি এরকম সুন্দর শিউলি ফুল নিয়ে বাসায় চলে আসি। এসে দেখি আমার ছোট বোন কত কষ্ট করে হাঁস বাজতেছে। দেন হচ্ছে 1 কাপ চা দিয়ে শুরু হয় দিনটা। আর চাটাও আমার বোনই বানায়। আমি বাসায় গেলে আমি অনেক সুন্দর ট্রিট পাই, মানে আমার ছোট বোন বাসায় থাকলে। সো এই তো সুন্দর একটা সকাল শুরু হলো আমার। আর সবার সাথে শেয়ার করে ফেলি, যাদের হেয়ার ফলের প্রবলেম আছে তারা হচ্ছে রোজ অর্গানিক পেজ থেকে এই অর্গানিক হেয়ার অয়েলটা দিতে পারো। এটা কিন্তু হেয়ার গ্রোথ বাড়ায়, প্লাস হচ্ছে হেয়ার ফল ও কমায়। আমাদের ফাইজা বুড়ির চুল কিন্তু তোমরা আগে দেখেছো একেবারে অনেক অল্প ছিল। এটা ইউজ করার পর ফাইজার চুল কিন্তু অনেক বেশি লং হয়েছে, প্লাস হচ্ছে হেয়ার গ্রোথও বাড়ছে। সো যাদের এই প্রবলেমগুলো আছে তারা হচ্ছে এই অয়েলটা জাস্ট একটা ইউজ করে দেখতে পারো, এটা কত ভালো। আর ফাইজা বুড়ির একেবারে পছন্দের হেয়ার অয়েল এটা, এত হেয়ার অয়েল থাকতে ওর এটা বেশি ভালো লাগে। আর এই তো আম্মু মজা করে হাঁসের মাংস রান্না করতেছিল, আর আমি অপেক্ষা করতেছিলাম কখন মানে লেগ পিসটা নিয়ে খাওয়া শুরু করব। তো ফাইনালি আমাদের রান্নাবান্না শেষ, কোনো রকম খাওয়া দাওয়া করেই হচ্ছে আমি যেহেতু আজকে আবার আমার বান্ধবীর প্রি ওয়েডিং পার্টিতে অ্যাটেন্ড করব, সো সেখানে যাওয়ার জন্য খুব তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে ফেলি। আর এই হচ্ছে আমার খাওয়া দাওয়ার ভিডিও। খাচ্ছিলাম আর ফাইজাকে বলতেছিলাম আজকে তোমাকে ঘুরতে নিয়ে যাবো না, আজকে আমি আমার ফ্রেন্ডের বাসায় যাবো। তা শুনে তো ফাইজা বুড়ি অনেক কান্নাকাটি শুরু করে দেয়। ওকে রেখে কোনো মতে হচ্ছে আমরা তাদের রেডি হয়ে বের হয়ে পড়ি। আর আমরা আরও আগে বের হতাম, মানে আর একটু আর্লি বের হতে পারতাম, বাট আমরা যখন বের হবো তখন আমাদের বাসায় আবার একটা গেস্ট আছে। তো তাদেরকে বিদায় দিয়ে আমাদের বের হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। তাড়াতাড়ি করতে গেলে যা হয় আর কি, এদিকে পাওয়ার হাউসে এখানে মেলা থাকায় অনেক বেশি জ্যাম থাকে। তো আমাদের এই রোডটা পার হতে প্রায় অনেকটা সময় লেগে যায়। যেহেতু বান্ধবীর বাড়িতে যাব, নতুন বিয়ে তো মিষ্টি নিতে তো হবেই। সো বান্ধবীর নতুন বাড়ি, নতুন বিয়ে সব কিছু মিলিয়ে হচ্ছে আমরা মিষ্টি নিয়ে যাব ডিসাইড করি। তো আমরা এখান থেকে কেনাকাটা করে দেন হচ্ছে এই যে তার বাড়িতে চলে আসি। অলমোস্ট তার বাসায় চলে এসেছি, অ্যান্ড ফাইনালি ইয়েস, আমরা চলে এসেছি। অ্যান্ড বাসায় ঢুকেই দেখি যে ও আগে থেকে সব কিছু রেডি করে রেখেছে, মানে আমরা আজকে বারবিকিউ করব। সো এখানে আমরা মেরিনেট করে রেখে দেন হচ্ছে আমরা বাহিরে হাঁটতে যাব, মানে হচ্ছে আমরা চা খেতে বাহিরে যাব, অ্যান্ড হচ্ছে আমরা আজকে রাতে অনেক ঘোরাঘুরি করব। তো আমরা হাঁটতে বের হয়ে পড়লাম, অ্যান্ড আমরা চলে আসছিলাম আফতাবনগরে, মানে আমার ফ্রেন্ড এখানে নতুন শিফট হয়েছে, তো ওর বাসায় আমরা ইনভাইটেড ছিলাম। তো আমাদের একটা দোকান নিয়ে আসে চা খাওয়ার জন্য। এই দোকানটার নাম ছিল হাজি কাবাব ঘর। এখানে চাটা অনেক বেশি মজার, এখানে অনেক মানুষের ভিড় ছিল। তো এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে, সবাই বসে চা খাওয়া আড্ডা দেওয়ার মতো একটা পারফেক্ট প্লেস। আর এখানে সব বয়সের মানুষও দেখলাম যে বসে বসে আড্ডা দিচ্ছে যার ফ্রেন্ডের সাথে। দেন হচ্ছে আমরা এই ভিতরের রাস্তা দিয়ে হাঁটতে গেলাম। আর এখানে হাঁটতে এত ভালো লাগছিল, কারণ এটা হচ্ছে নভেম্বর, যেহেতু এই সময়টা কিন্তু রাতে বাইরে হাঁটতে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে, মানে এটা একটা ড্রিম বলা যায়। আমার এটা অনেক দিনের শখ ছিল যে আমরা সব ফ্রেন্ডরা একসাথে রাতে বাইরে থাকবো, আড্ডা দিব, চা খাবো। সো ফাইনালি এরকম একটা দিন আমাদের জন্য চলেই আসলো। তা হাঁপিয়ে যাওয়ার পর আমরা চলে আসি বেস্ট বাইতে। আর এখানে এসে আমরা এত সুন্দর সুন্দর শোপিস দেখলাম, এগুলোর প্রাইসও অনেক বেশি সুন্দর। সো এখানে কিন্তু শুধু আমরা ঘুরতেই আসিনি, আমরা কিন্তু কেনাকাটাও করতে আসছি, কারণ আমরা এখানে জুস কর্নারে চলে আসি। আর এইটা দেখে তো একেবারে চোখ সরানো যাচ্ছে না, এত কিউট। মানে বেবিদের এগুলো যদি দেওয়া যায় বেবিরা এত বেশি খুশি হবে। সো এখান থেকে আমরা অনেকগুলো জুস আইটেম, বেবি জুসগুলো দেখতে এত বেশি কিউট ছিল, এগুলোর বোতলগুলো এত বেশি কিউট যে আমরা না নিয়ে পারতেছিলাম না। তো আমরা কিন্তু বড়দেরটা রেখে আগে হচ্ছে বেবিদেরটা নিলাম, জাস্ট ফর এটার বোতলটা অনেক বেশি কিউট, একেবারে ছোট। দেন হচ্ছে আমরা এই দিক থেকে কিছু চিপস আর হচ্ছে বিস্কিটস আইটেম নিয়ে নিই, যেহেতু আমরা রাতে মুভি দেখবো, রাত জাগবো, সো আমাদের তো রাতে ক্ষুধা লাগবেই। এটা জাস্ট আমরা নিয়ে নিচ্ছিলাম, এখানে ঢুকলাম আর হচ্ছে যা যা পছন্দ হচ্ছিলো সেটা আমরা নিয়ে নিচ্ছিলাম। দেন এখান থেকে আমরা হচ্ছে এই লিচি ড্রিঙ্কসগুলো নিয়ে নিই, এটা কিন্তু আমার অনেক বেশি ফেভারিট একটা ড্রিঙ্কস। তো এটা খেতে খেতে আমরা বাসার দিকে যাচ্ছিলাম। আর হচ্ছে আমরা কক্সবাজারের প্ল্যান করতেছিলাম, যেটা কখনোই সাকসেস হবে না, বাট তারপরেও হচ্ছে প্ল্যান করতে বাধা কিসের। দেন আমরা বাসায় চলে আসি। এখন হচ্ছে আমাদের আরও কাজ অনেক বাকি, সেগুলো হচ্ছে শুরু করা পালা। আমরা যেহেতু ছাদে ভাবছিলাম যে বারবিকিউ করব, বাট এত রাতে ছাদে ইচ্ছে করছিল না, কারণ আমরা বাইরে হেঁটে অনেকটা টাইম নষ্ট করে ফেলছি। দেন আমরা হচ্ছে
সেট করি যে আমরা বেলকনিতেই হচ্ছে বারবিকিউটা করব। আর এখানে সব থেকে ঘটনা ঘটছে যে ওর বাড়িতে একটাও দেশ লাইট নাই, মানে জানালোর মতো আগুনটা আমরা কোথাও পাচ্ছিলাম না। আর আমাদের সাথে যারা আছে তারা তো খুবই ভদ্র ছেলে, তাদের কাছে তো লাইটার থাকা কখনোই পসিবল না। দেন আমরা অনেক কষ্ট করে চুলো থেকে আগুন নিয়ে আসা, তারপর হচ্ছে এখানে কলাগুলো জ্বালাই। দেন ওইদিকে বারবিকিউ, এদিকে হচ্ছে আমাদের উড়াধুরা ডান্স, মানে হচ্ছে যার বিয়ে তার এত বেশি হ্যাপিনেস, সে নাচতে নাচতেই আমাদেরকে প্ল্যানিং বলতেছিল। এদিকে আমরা ম্যাচিং শার্ট পরেছি। দেন হচ্ছে আমাদের কাজ করার পালা আবার স্টার্ট। আমাদের বারবিকিউ অলরেডি হয়ে গেছে। সো এখানে হচ্ছে ওরা দুজন সালাদ কাটতেছিল। সৌরভ হচ্ছে আমার ভিডিও করা দেখে ওর কাজের স্পিড অনেক বেড়ে গেছে, আর আমি বসে বসে ফোন টিপতেছিলাম। এর মধ্যে আমাদের খাবার দাবার সব রেডি। আমরা এখন খাবার দাওয়া শেষ করে দেন হচ্ছে ভূতের মুভি দেখতে যাব। আর তার সৌরভ যে কত সুন্দর বারবিকিউ করতে পারে সেটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। এই যে তারা দুজন হচ্ছে অনেক মজা করে বারবিকিউ করতে পারে। আর এই যে দেখার টাইম শুরু হয়ে গেছে, তো আমরা হচ্ছে বেস্ট হরর মুভি ইন দ্য ওয়ার্ল্ড দেখতেছিলাম। দেখতে দেখতে আজকে আমাদের ব্লগ এখানেই শেষ। টিল দেন বাই, টাটা, আল্লাহ হাফেজ।